নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। সেই সাপ্তাহিক অনুষ্ঠান, প্রত্যেক সপ্তাহে শনিবারে যে অনুষ্ঠান আসে, যে অনুষ্ঠানে বলেন আপনি শোনে গোটা দুনিয়া। এই অনুষ্ঠানের এটাই সবচাইতে বড় পাওয়া যে আপনাদের মতামত, যে মতামত আপনারা সারা সপ্তাহ ধরে খবর শোনেন, খবর পড়েন, খবর বলেন, খবর দেখেন হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার তেমন কোনো জায়গা থাকে না। আর সেই খবর সম্পর্কে বলবার জায়গাটি, যে সেই সুযোগটি করে দিয়েছে হাই নিউজ, সেই সুযোগটি করে দিয়েছে আম দরবার। এই প্ল্যাটফর্ম, আপনাদের প্ল্যাটফর্ম, এই ওপেন ফোরামে আপনি খবর সম্পর্কে মতামত ব্যক্ত করতে পারেন। আপনার আনএডিটেড বক্তব্য লাইভ অনুষ্ঠানে একদম সরাসরি আমরা দেখাই। এই মুহূর্তে এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনার বাড়িতে টেলিভিশনের পর্দায় তো দেখতেই পাচ্ছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন www.hignewslive.com। সেখানে সারা দিন ধরে স্ট্রিমিং চলে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন www.hignewslive.in, অর্থাৎ আমাদের যে পোর্টাল, সেই পোর্টালে লাইভ টিভি অন করে সেখানে আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে হাই নিউজের ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং চলছে। আর সেই সঙ্গে সঙ্গে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট টেলিভিশনে, আপনি দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে, আপনি দেখতে পাচ্ছেন অ্যাপল টিভিতে আমাদের এই অনুষ্ঠান, এবং সরাসরি হাই নিউজের সব অনুষ্ঠানই সেখানে আপনি দেখতে পাচ্ছেন সেই ডিজিটাল প্ল্যাটফর্মে। অবশ্যই স্যামসাং টিভিতেও দেখতে পাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে কোন বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, সারা সপ্তাহ জুড়ে নানান রকম খবরাখবর, তবে সেই খবরের মধ্যে থেকে কোনো একটি খবরকে আমরা তুলে আনি, যে খবরটি সম্পর্কে আপনার বলবার আছে, আপনার বক্তব্য, সেই বক্তব্যকে তুলে ধরা আরও বেশি করে মানুষের কাছে, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই মুহূর্তে একটা বড় খবর, অবশ্যই আজকে 9 দিনের মধ্যে এই চতুর্থবার সভা করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আজ এসেছিলেন শিলিগুড়িতে, সেখানে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি জনসভাও করেছেন। এবং সেই জনসভায় আমরা দেখতে পেলাম বিভিন্ন যে নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির, তাদের সঙ্গে দেখতে পেলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, মাত্রই 3 দিন হয়েছে, এবং সেই যোগদানের পর যে ছবিটা আমরা দেখতে পেলাম, তিনি তৃণমূল কংগ্রেসকে তথা রাজ্যের শাসক দলকে, রাজ্যের নানান রকম উন্নয়নের খামতি রয়েছে এই বিষয়গুলি তুলে ধরবার চেষ্টা করলেন, এবং সেই সঙ্গে সঙ্গে একেবারে সরাসরি আক্রমণ করলেন রাজ্যের শাসক দলকে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাতে কয়েকদিন আগে যিনি বিচারপতির চেয়ারে ছিলেন, বিচারপতির আসনে ছিলেন, আজকে তিনি বিচারপতির আসন থেকে সরে এসেছেন, অবসর নিয়েছেন, স্বেচ্ছাবসর নিয়েছেন, এবং তিনি ইস্তফার পর যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে রাজনৈতিক দলে যোগ দেওয়া, এটাকে আপনি ঠিক কিভাবে দেখছেন, সেটাই আমরা একটু আজকে বোঝবার চেষ্টা করব। দেখে নেব আজকের ইস্যু। বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার রাজনীতিতে যোগ নিয়ে চলছে চাপানুতোর। কেউ সমর্থন করছেন, কেউ বা বক্রোক্তি। কি বলছেন আপনি? প্রাক্তন বিচারপতির রাজনীতিতে আসা কি সমর্থন করছেন? হ্যাঁ বা নাতে জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় আপনিও অংশগ্রহণ করতে পারেন। প্রাক্তন বিচারপতির রাজনীতিতে যোগকে আপনি কি সমর্থন করছেন? কি বলছেন আপনি? 3টি পথ রয়েছে, সেই 3টি পথে আপনি আসতে পারেন, মানে 3টি পথেই নয়, 3টি পথের যে কোনো একটিতে আপনি আসতে পারেন। টেলিফোন লাইন 9593200486, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা, এবং সেই সঙ্গে সঙ্গে এই নম্বরে ফোন করা ছাড়াও 1 মিনিটের মধ্যে আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন, এবং হ্যাঁ অথবা নাতে আপনি উত্তর দিতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে, অর্থাৎ 9593200486, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও আপনার মতামত জানাতে পারবেন। একটু আগেই বললাম যে ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, সেখানে এসেও লাইভের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করেও জানাতে পারবেন আপনার মতামত। হাই নিউজের এই জনমত সমীক্ষায় 2টি বিষয় মনে করানোর। এক, যখন টেলিফোনে সংযুক্ত হয়ে যাবেন, সেই সময় অবশ্যই টেলিভিশন যে ঘরে চলছে, টিভি যে ঘরে চলছে, সেই ঘর থেকে বেরিয়ে আসবেন, অথবা সাউন্ড মিউট করে দেবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা কোনো দল সম্পর্কে, রাজনৈতিক দল সম্পর্কেও কোনো আনপার্লামেন্টারি শব্দ বা অপার্থ ভাষা ব্যবহার করবেন না। এটা আমাদের আর্জি। টেলিফোনে একদম সরাসরি প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন নিতাই বাবু। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। শুভ সন্ধ্যা।
দেখুন, যে বিচারপতি অভিজিৎ, মাননীয় বিচারপতি অভিজিৎ বলে আমার একটাই বক্তব্য, ওনার তো আরো 5 মাস মেয়াদ ছিল। আমার মনে হয় উনি কোন রাজনীতি করবেন কি করবেন না, কোন দলে যোগ দেবেন তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার একটাই প্রশ্ন, উনি 5 মাসের মেয়াদটা শেষ করে আসলে ভালো হতো। আমি এটা ঠিক মানতে পারছি না যে উনি আগেই কেন ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেবেন। এটা মেয়াদটা শেষ করার পর অনেকেই রাজনীতি করতে পারেন, সেটা ব্যক্তিগত হতো, কিন্তু মেয়াদটা শেষ করতে পারতেন, আরো অনেকদিন বিচারটা করতে পারতেন, এইটুকুই আমার বলা। কিন্তু সমর্থন করছেন কি করছেন না? করছি না মানে বললাম মেয়াদ শেষ করে করলে ভালো হতো। তার মানে আপনার ভোটটা কি নেব কি নেব না, মানে হ্যাঁ অথবা না এর দিকে নেব, কি কোন দিকে নেব? না থেকে দেখুন, আপনি এই মুহূর্তে, আমি বলছি যে এই মুহূর্তে না করে উনি যদি রিটায়ার করা করলে ভালো হতো। এবার আপনি বুঝে নিন আমি কি বলতে চাইছি। তার মানে আপাতত না এর দিকেই, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে। মানে একেবারে পরিষ্কার করে হ্যাঁ বলছেন না, যদি মেয়াদ শেষ করে আসতেন তাহলে স্বাগত, কিন্তু মেয়াদ শেষ করেননি, তাই আমি না এর দিকেই সোনারপুরের নিতাই ভট্টাচার্যর ভোটটা রাখলাম। না এর দিকে প্রথম ভোটটি পড়লো, না এর দিকে প্রথম ভোট পড়লো সোনারপুর থেকে। হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। আপনার আনএডিটেড বক্তব্যই আমরা সম্প্রচার করি। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, মন্দিরবাজার থেকে মনীষা মোক্তার বলছি। হ্যাঁ বলবেন মনীষাদি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। একটা আছে ওর কত ভোটটা দিচ্ছি নায়ের দিকে। কিন্তু গতকাল 24 ঘন্টা দেখলাম যে মৌপিয়া নন্দীর সঙ্গে বিচারপতি সাক্ষাৎকারে বসেছেন, উনি বিভিন্ন জনকে অর্ধশিক্ষিত, শিক্ষিত নন এই ধরনের কথা বলেন। আপনি বলুন তো, এই ধরনের দর্শককে একজন মতামত লোক বলাটাকে উচিত হয়েছে? উনি বিচার করছেন, তারপরে উনি বলছেন গঙ্গোপাধ্যায় মানে কথা বলায় বিখ্যাত, বিচারপতি গঙ্গোপাধ্যায় তো কথা বলায় বিখ্যাত। উনি নিজে আগে বলেছেন ছেড়ে কিন্তু ধরা পড়বে, ধাতু বিসর্জন দেবো, এগুলো তো বিচারপতি চেয়ারে বসে বলেছেন। এগুলো উনি অর্ধশিক্ষিত, উনি যথাযথ শিক্ষিত হয়েছেন? রাজনীতিতে এসেছেন, বিচারপতি থাকাকালীন উনি বিজেপি হয়ে লড়াই করতেন, কয়েকটা চাকরি প্রার্থী ছেলেদের হয়ে দু চার কথা বলে উনি মানে জনসমক্ষে এসেছেন। কিন্তু ওনাকে উনি 56 বছর বয়সে বিচারপতি সত্যি বেলাতে ওনার অভিজ্ঞতা আছে, আমাদেরও আত্মীয় আছে হাইকোর্টের বিচারপতি, সরি অ্যাডভোকেট, কিন্তু তারা ধরেছেন না তো। তারা তো বলছে বিচারপতি গঙ্গোপাধ্যায় যা করেছেন, ওনার এত লম্বা চওড়া ভাষণ, এত স্টেশে কথাবার্তা, উনি অতি অর্ধশিক্ষিত না অশিক্ষিত আমি ভেবেই পাই না। নমস্কার। বেশ, অনেক ধন্যবাদ। মন্দির বাজার থেকে মনীষাদি ভোট দিলেন নায়ের দিকে, নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো। এই মুহূর্তে বন্যার মতন ভোট আসছে, হোয়াটসঅ্যাপেও একটি ভোট নিয়ে নিই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি খুব ভালো হয়েছে, অর্থাৎ বিজেপিতে আশায় খুব ভালো হয়েছে, এরকমটাই মনে করছেন আমাদের বন্ধু। এতদিন বিচারের আসন থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, এবার রাজনৈতিক মধ্যে থেকে, মানে রাজনীতির মধ্যে থেকে হবে, দুর্নীতির বিরুদ্ধেও লড়তে হবে। সাধারণ মানুষের উপকার করলে ভালো হয়, লিখছেন বালি হাওড়া থেকে দেবু নস্কর। হ্যাঁ দিকে দেবু নস্করের ভোট পড়ল বালি হাওড়া থেকে। আমাদের পরবর্তী কলার চলে এসেছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার। নমস্কার শান্তনদা। হ্যাঁ নমস্কার, বলুন। আমি ট্যাংরা থেকে মুকুল মৈত্র বলছি। বলুন মহুল মৈত্র। হ্যাঁ, আচ্ছা, আমার ভোট হচ্ছে নায়ের দিকে। বেশ, অনেক ধন্যবাদ। নায়ের দিকে ট্যাংরা থেকে মহুল মৈত্রর ভোট পড়লো নায়ের দিকে। 3টি ভোট পড়ে গেল, হ্যাঁ দিকে পড়েছে একটি ভোট, আরও একটি ভোট নায়ের দিকে পড়ছে হোয়াটসঅ্যাপে। না মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম, নায়ের দিকে ভোট দিয়েছেন মনোজ সাউ, ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। মনোজ সাউয়ের ভোট পড়লো নায়ের দিকে, অর্থাৎ 4টি ভোট পড়ে গেল নায়ের দিকে, একটি ভোট পড়েছে। প্রথম 5টি ভোটের মধ্যে একটি ভোট পড়েছে হ্যাঁ দিকে, 4টি ভোট নায়ের দিকে। টেলিফোনে আপনি চলে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনি চলে আসতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানেও আপনি চলে আসতে পারেন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি বালি প্রশান্ত বলছি। হ্যাঁ বলুন। খুব অদ্ভুত এবং আমার খুব বিচলিত। আমরা নির্ভর করি কোর্টের জজেদের, সেই জজেদের যে এইরকম এক ধারাবাহিক চিন্তা ভাবনা, কোন রাজনৈতিক দলের প্রেক্ষাপটে গিয়ে অর্ডার দেওয়া এবং সেই রাজনৈতিক দলের হয়ে কাজ করা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা প্রমাণ করলেন যে উনি জজ থাকাকালীন উনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে
সমস্ত বিচার ব্যবস্থাকে পরিচালনা করছে। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে জায়গায় ক্যান্ডিডেট হয়েছিল জামানা না বাজেয়াপ্ত হয়ে যায়। পশ্চিমবঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দাঁড়াবে অবশ্যই তা হার এবং অবশ্যম্ভাবী। তাই এই সমস্ত আইন ব্যবস্থা এবং জজেদের কলঙ্কিত করল এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তরটা আমার নায়ক। অনেক ধন্যবাদ আপনাকে, একদম সময়ের মধ্যে শেষ করেছেন। বালি থেকে প্রশান্ত ঘোষ নায়ের দিকেই ভোট দিয়েছেন, 5টি ভোট পড়ে গেল, নায়ের দিকে 1টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে আরও একটি হ্যাঁতে ভোট পড়ছে। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। মানবেন্দ্রবাবু নমস্কার। কোনো অবসর নেওয়া অর্থাৎ প্রাক্তন বিচারপতির রাজনীতিতে যোগদানে আইন সংবিধান অনুযায়ী কোনো বাধা নেই। বিচারপতি থাকাকালীন অভিজিৎ বাবু কোনো রাজনৈতিক প্রভাবিত রায় দেননি, সেটা প্রমাণিত, কারণ তার বিরোধী যারা সে ব্যাপারে সমালোচনা করছেন তারা হায়ার বেঞ্চ অথবা সুপ্রিম কোর্টে গিয়েও বিশেষ ফায়দা করতে পারেননি। পরবর্তী বিচারপতিরা অন্য দায়িত্বপ্রাপ্তরা প্রায় একই রায় প্রদান করেছেন। অভিজিৎ বাবু আমার সৎ এবং নির্ভীক, মানে অভিজিৎ বাবুকে আপনার সৎ এবং নির্ভীক বলে মনে হয়েছে। এমন মানুষ রাজনীতিতে এলে সমাজের কল্যাণ হবে। তিনি বিচারপতি হিসেবে যে সততার পরিচয় রেখেছেন আশা করি রাজনীতিতেও তা বজায় রাখবেন। আমার উত্তর হ্যাঁ, আমি অভিজিৎ বাবুর বিচার ব্যবস্থা থেকে অবসর নিয়ে রাজনীতিতে আসা সমর্থন করি, এটা পরিষ্কারভাবে লিখেছেন। ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। মানবেন্দ্র ভট্টাচার্য ভোট করেছেন ব্যারাকপুর থেকে, হ্যাঁয়ের দিকে 2টি ভোট পড়লো, নায়ের দিকে পড়েছে 5টি ভোট এখনো পর্যন্ত। পরবর্তী কলার। নমস্কার। 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 হ্যাঁ দাদা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। আমার ভোট নায়ের দিকে। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি, সঞ্জয় ব্যানার্জি। দমদম থেকে সঞ্জয় ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে ভোট দিয়েছেন, আরও 1টি ভোট বাড়লো নায়ের দিকে, 6টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। প্রাক্তন বিচারপতির রাজনীতিতে আসাকে আপনি কি সমর্থন করেন? হ্যাঁ অথবা নায় ভোট দিতে পারেন, সংক্ষিপ্ত বক্তব্যও রাখতে পারেন টেলিফোনে। নায়ের দিকে ভোট দিয়েছেন আরও একজন হোয়াটসঅ্যাপে, না স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে। স্বরূপবাবু আপনাকে ধন্যবাদ ভোট করার জন্য। 7 নম্বর ভোটটি দিয়েছেন বালিগঞ্জ থেকে স্বরূপ কুমার সাহা। নায়ের দিকে 7টি ভোট, হ্যাঁয়ের দিকে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা সন্তোষদা। আমি গড়িয়া বোড়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। বুঝেছি, বলুন। আমার উত্তর হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে, বেশ, অনেক ধন্যবাদ। সংক্ষেপে ভোট দিয়েছেন, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, বোড়াল থেকে ভোট দিয়েছেন হ্যাঁয়ের দিকে। 10টি ভোট পড়ে গেল, যার মধ্যে 30%, 3টি ভোট হ্যাঁয়ের দিকে, 7টি ভোট 70% নায়ের দিকে এখনো পর্যন্ত। এত তাড়াতাড়ি পার্সেন্টেজ বলার বোধহয় সময় আসেনি, পরবর্তীতে অবশ্যই আসবো। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি মুর্শিদাবাদ আব্দুল সামাদ বিশ্বাস বলুন। বলছি, উনি একজন অভিজ্ঞ বিচারপতি ছিলেন, কিন্তু সেই কোনার চেয়ার ছেড়ে দেওয়া ধুলোই কড়াকড়ি দেওয়ার এগিয়ে আসে। তো এতদিন জনগণের প্রতি রায় দিয়েছেন, এবার জনগণ ওনার প্রতি রায় বিচার করছে। এটাই আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে, অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। 8 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। অবশ্যই যদি ভোটের ময়দানে আসেন তাহলেই তো সেই বিষয়টা আসছে, কিন্তু যদি ভোটের ময়দানে না আসেন, শুধুমাত্র যদি দলীয় সমর্থক হিসেবে, দলীয় নেতা হিসেবে তিনি জনগণের কাছে আসেন, তাহলে আর সেই হিসেবের ব্যাপারটা থাকবে না আর কি। আবু সামাদ বোধ হয় তাকেই বললাম। যাই হোক, 8টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট। পরবর্তী কলার, নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে সায়ন বলছি। হ্যাঁ সায়ন। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার ভোট হ্যাঁয়ের দিকে। মানে শুধুমাত্র ওনাদের মতো যারা নির্ভীক সৎ মানুষ তাদেরই রাজনীতিতে আসা উচিত। হ্যাঁ, দল ওনার ব্যক্তিগতভাবে যিনি নির্বাচন করবেন সেটাই স্বাভাবিক, সেটা করেছেন, কিন্তু এই ধরনের মানুষদেরই রাজনীতিতে আসা প্রয়োজন, বড্ড বেশি প্রয়োজন। কারণ আমরা দেখেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধী, নেতাজি থেকে শুরু করে সব মানে কি এডুকেটেড পার্সনরা রাজনীতিতে ছিলেন। আর এখন রাজনীতিটা হয়ে গেছে একদম মানে কয়েকজনকে বাদ দিলে একদম নোংরা মানুষজনের জায়গা। তাই এই ধরনের মানুষের রাজনীতিতে আসা অত্যন্ত প্রয়োজন। মানে এই ধরনের মানুষরা যদি আসে তবেই আবার আমরা যুক্তিবাদী সমাজ গড়ে তোলার দিকে এগিয়ে যাব।
আমার মনে হয় এই ধরনের মানুষের রাজনীতিতে আসা অবশ্যই দরকার। আমি জানি না অন্যান্য মানুষজন কিভাবে এটার বিরোধিতা করছেন, কিন্তু আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ সায়ন, অনেক ধন্যবাদ। বাঁকুড়া থেকে এই ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে, 4টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। সায়ন, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে প্রত্যেকটি পর্বেই আমরা তাকে পাই। আমাদের বেশ কয়েকজন রেগুলার কলার আজকেও ভোট দিয়েছেন, তবে 4টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, 8টি ভোট পড়েছে নায়ের দিকে। প্রত্যেকের নিজস্ব ভাবনা চিন্তা আছে, প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে, এবং সেই ভাবনা চিন্তা এবং ভাবনা চিন্তার রূপরেখা থেকেই তারা ভোট দিচ্ছেন। সুতরাং যার যার ভোট তিনি দিন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে হাই নিউজের, এবং সেখানে এসেও আপনি সরাসরি ভোট করতে পারেন। অবশ্যই মেসেজ টাইপ করে কিন্তু ভোটটা করতে হবে আর কি, টেক্সট মেসেজ করে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, আমার ভোট নাই দিকে। কোথা থেকে বলছেন? আমি আসানসোল, উত্তর আসানসোল। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আসানসোল থেকে 9 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে পড়লো 9টি ভোট, হ্যাঁয়ের দিকে পড়েছে 4টি ভোট এখনো পর্যন্ত। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে। হোয়াটসঅ্যাপে আবু হোসেন সৌদি আরবিয়া রিয়াদ থেকে উচিত না লিখেছেন, অর্থাৎ 10 নম্বর ডাবল ডিজিটে পৌঁছে গেল, ডাবল ফিগারে পৌঁছে গেল না। আবু হোসেন সৌদি আরব থেকে ভোট করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। রিয়াদ থেকে ভোট আসার সঙ্গে সঙ্গে এটি কিন্তু আন্তর্জাতিক হয়ে গেল আর কি। অ্যাক্রস দ্য বেঙ্গল এখনো বলার সময় না এলেও ইতিমধ্যেই বাংলা তথা ভারতের বাইরে থেকেও কিন্তু ভোট চলে এসেছে। আরও একটি লম্বা মেসেজ রয়েছে, সেই লম্বা মেসেজটি একটুখানি পড়ে নেওয়া যাক। লিখছেন, প্রাক্তন বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করাতে যে সকল বিরোধী দল এবং শাসক দলের কিছু নেতানেত্রীরা ওনাকে কটাক্ষ করে কটূক্তি করছেন, যদি ঠিক উল্টোটা হতো, অর্থাৎ অভিজিৎ স্যার যদি বিজেপিতে না গিয়ে অন্য কোনো দলে যেতেন, তারাই তখন সানন্দে ওনাকে বরণ করে নিতেন। 1, স্যার অভিজিৎ গাঙ্গুলি কংগ্রেসে যাননি, কারণ এই দলের এই বাংলায় কোনো অস্তিত্ব নেই। 2, স্যার অভিজিৎ গাঙ্গুলি সিপিআইএম পার্টিতে নাম লেখাননি, কারণ উনি ধর্মভীরু এবং ভগবান বিশ্বাসী। সিপিএম একটি ধর্মবিহীন এবং ঈশ্বর বিরোধী দল। এরে আচ্ছা। 3, স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলে কোনোদিন আসবেন না, এত দুর্নীতি পরায়ণ দলে অভিজিৎবাবু একেবারে বেমানান। এই 3টি কারণ দেখিয়েছেন, এবং তারপর লিখেছেন, সুতরাং উনি বিজেপিতে গেছেন তার কারণ বিজেপি ধর্মপরায়ণ সর্বভারতীয় একটি দল। অভিজিৎবাবু ভেবেছিলেন বিচারপতি থাকাকালীন ক্ষুদ্র গণ্ডিতে থেকে উনি ভারতবর্ষের অসহায় জনগণের পাশে থেকে কোনো ভালো কাজ করতে পারবেন না, এবং কোনো রাজনৈতিক দলের দুর্নীতিপরায়ণ লোকেদের শাস্তিও দিতে পারবেন না। বিচারপতি থাকাকালীন দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিজিৎবাবুর রায় প্রদান আপার কোর্টে যাচ্ছে, এইভাবে চললে মামলা বছর বছর চলবে। এই ভেবেই অভিজিৎবাবু বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন, যে দলে ইডি সিবিআই নামক দুর্নীতি তদন্তকারী সংস্থা রয়েছে। আমার উত্তর অবশ্যই হ্যাঁ। এবার বলছি, আমি এত কথা বললাম সম্পূর্ণ নিরপেক্ষভাবে। আমি চাই সমগ্র ভারতবর্ষ দুর্নীতিমুক্ত হোক। আমাদের জন্য রাজনৈতিক দলগুলোর এত পসার, সাধারণ মানুষের কল্যাণের কথা প্রতিটি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ভাবা উচিত। লিখেছেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভার রোড, ব্যারাকপুর থেকে। দীপনাথবাবু, আপনার একেবারে শেষের যে 3টি সেন্টেন্স, সেই 3টি সেন্টেন্সকে আমিও সমর্থন করি। অবশ্যই আমরা বোধহয় সব ভারতবাসীই সমর্থন করি, সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষই সমর্থন করি, কিন্তু আগের পোর্শনটি, আগের যে অংশটি আপনার বক্তব্যে, সেটি সম্পূর্ণ আপনার নিজস্ব বক্তব্য। অতএব হ্যাঁয়ের দিকে আপনার ভোটটি আমি গ্রহণ করলাম। ব্যারাকপুর থেকে দীপনাথ ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, বলছি শান্তনু দাস। কোথা থেকে বলছেন? আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে, মেমারি থেকে বলছি। মেমারি থেকে, বর্ধমান। অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে ভোট দিয়েছেন, সংক্ষেপেই ভোট দিয়েছেন। মেমারি থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 11টি ভোট পড়ে গেল, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি নিউ টাউন চিনাপাট থেকে বলছি। আমার ভোট নায়ের দিকে, প্রবীর মন্ডল। প্রবীর বাবু, হ্যাঁ তাই গলাটা চেনা চেনা লাগছিল। প্রবীর বাবু, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। প্রবীর মন্ডল নিউ টাউন চিনার পার্ক থেকে তিনি ভোট করলেন নায়ের দিকে। নায়ের দিকে অর্থাৎ সমর্থন করছেন না, যারা সমর্থন করছেন না প্রাক্তন বিচারপতির রাজনীতিতে আসা, তারাই নায়ের দিকে ভোট দিচ্ছেন। যারা সমর্থন করছেন তারা হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন। হ্যাঁয়ের দিকে 5টি ভোট, নায়ের দিকে 12টি ভোট, 7 ভোটের ব্যবধান। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। হ্যাঁ বলুন। প্রথমেই ওই ভদ্রলোক সম্পর্কে বলি, উনি যাদের চেয়ারে বসে ট্রেলার দেখালেন, কারণ
রায় যে পক্ষই যাক না কেন, দল বাছাই উনি করলেন। পদত্যাগ করার পরে সিপিএম ধর্ম মানে না, কংগ্রেস হচ্ছে এই সমস্ত দেশের টাকা ওদের আছে, ওদের অসৎ, এবং উনি যেটা পছন্দ করলেন সেই দলটা হচ্ছে বিজেপি। ওনার কি জানা নাই যে ভারতবর্ষে আপামর জনসাধারণের ট্যাক্সের টাকা নরেন্দ্র মোদী 25 লক্ষ কোটি টাকা শিল্পপতিদের ছেড়ে দিল, আবার কি 47,000 কোটি টাকা কয়েকজন শিল্পপতি এদের থেকে মেরে চলে গেল। এদের স্বচ্ছতা। আর আজকে পশ্চিমবাংলায় ওই যে কাগজের প্যাকেটে যে টাকা দেওয়া ভদ্রলোক, ওই ভদ্রলোকের পাশে বসিয়ে আজকে উনি ছিলেন আর কি, আগামী দিনেও থাকবে। আর একটা কথা বলছি, একটু ঘুমবে, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলাতে আমাদের প্রাক্তন বিজেপির সভাপতি তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, উনি পরিষ্কার বলেছিলেন যে এইখানকার বাংলার পশ্চিম যে সমস্ত নেতৃত্ব কামিনী কান্তন নিয়ে ব্যস্ত থাকে, ব্রিজটা কি ওনার কানে কি পৌঁছায়নি? অতএব উনি জেনে শুনেই। আর একটা জিনিস আমি বলি, এই বিজেপি একটা পাপ দেখে নিয়ে আসলো ওই ভদ্রলোককে, এবং কে জালিপুরি মারবে এই বিজেপি দলটাকে। আমি ন্যায়ের পক্ষে সম্মতি দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 13টি ভোট পড়লো, 13 নম্বর ভোটটি পড়লো মুর্শিদাবাদ থেকে ইউনুস আলীর ভোট। অবশ্যই একটু বক্তব্যটিকে সময়ের মধ্যে শেষ করবার চেষ্টা করবেন। নায়ের দিকে 13টি ভোট পড়লো, হ্যাঁয়ের দিকে 5টি ভোট, অর্থাৎ এখনো পর্যন্ত 18 জন মতামত দিয়েছেন। 19 নম্বর জনের মতামত নিয়ে নেব। মালতী চৌধুরী বর্ধমান সদর থেকে ভোট করেছেন নায়ের দিকে। 14 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 14 নম্বর ভোট পড়লো বর্ধমান সদর থেকে। মালতী চৌধুরী, আপনাকে ধন্যবাদ। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। চটপট বলতে হবে, বিরতিতে যাওয়ার আগে এটি বোধহয় শেষ ফোন। নমস্কার। হ্যাঁ নমস্কার। ঘটনা হলো এইভাবে যদি বিচারপতিরা নিজে নিজে ইসে করে, যদি এইভাবে রাজনীতিতে ঢোকে, তাহলে ভারতবর্ষের বিচারকদের উপর যে একটা মানুষের আস্থা, সেটা তো উঠে যাবে। তবে গঙ্গোপাধ্যায় এইভাবে বিচার ছেড়ে রাজনীতিতে ঢোকাটা মোটেই ঠিক হয়নি। আমি নার পক্ষে। কোথা থেকে বললেন? আমি কুচবিহার থেকে সত্যেন্দ্রনাথ দাস বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। কোচবিহার থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। 15 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 5টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। এখনো পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে যে 75% ভোট পড়েছে নায়ের দিকে, 25% ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। এখনই পরিসংখ্যানটা বলছি না, শেষ পর্যন্ত কি হয়, অর্থাৎ 7:55 ঠিক কি হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপরে ফিরে আসছি। আপনাদের জন্য টেলিফোন লাইন, ভোটিং লাইন, সবকটি ভোটিং লাইনই খোলা থাকবে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত আপনাদের। অবশ্যই দ্বিতীয়ার্ধেও থাকছে আপনাদের ভোটিং লাইন খোলা থাকছে, অর্থাৎ ফোন করতে পারেন 9593200486-এ। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে, টেক্সট মেসেজ করেও জানাতে পারেন আপনার মতামত। অবশ্যই টেক্সট মেসেজ করে জানাতে পারেন আরও একটি পথে, সেটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে। ফেসবুক লাইভ যাচ্ছে এই মুহূর্তে, সেখানেও আপনি জানাতে পারেন। ফেসবুক পেজের কথা বলাতে অবশ্যই ফেসবুকে একটি লম্বা বক্তব্য রয়েছে, সেই বক্তব্যটি দিয়ে শুরু করি। মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কেবলমাত্র বিচার ব্যবস্থার শেষ কথা নয়। যদি কোনো ব্যক্তি বা দলের তাকে নিয়ে বা তার রায় নিয়ে কোনো সমস্যা থেকেই থাকে, তবে তারা অবশ্যই ভারতীয় বিচার ব্যবস্থার শরণাপন্ন হোক, এতে কারোর কিছু বলার নেই। কিন্তু এখানে যে বিষয়টির কথা বলা হচ্ছে, যে তিনি রাজনীতিতে এসে ঠিক না ভুল করেছেন, সেক্ষেত্রে বলতে গেলে বলতে হয় তার মতো সৎ মানুষ যেখানে যাবেন, সেখানেই তার ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করার চেষ্টা করবেন সৎভাবে। অতীতে অনেক নজির আছে রাজনীতির ময়দান থেকে বিচারপতির আসনে অলংকৃত হওয়ার, অথবা বিচারপতির আসন থেকে নেমে এসে রাজনীতির ময়দানে যোগদান করার। তাদের ক্ষেত্রে যদি কোনো দোষ না হয়ে থাকে, এক্ষেত্রে কোনো দোষের বিষয় নেই। লিখছেন সুশান্ত বিশ্বাস। সুশান্তবাবু নদিয়া থেকেই মেসেজ করেন সাধারণত, সুতরাং নদিয়া হিসেবেই ধরছি। সুশান্ত বিশ্বাস দোষের বিষয় নেই যেহেতু বলেছেন, অর্থাৎ হ্যাঁয়ের দিকেই আমি ভোটটি কাউন্ট করলাম, অর্থাৎ 5 ছিল, তার থেকে বেড়ে হলো 6। সুশান্ত বিশ্বাসের ভোট
নিয়ে 6টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 15টি ভোট। 21 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার শান্তনদা। হ্যাঁ নমস্কার। চন্দননগর থেকে বলছি, জয়ন্তী চক্রবর্তী। হ্যাঁ বলুন। প্রথমে আমি ভোটটা দিয়ে দেবো নায়ের দিকে। আচ্ছা, আমি যদি ভুল করে হ্যাঁও বলি তাহলে আপনি নায়ের দিকেই নেবেন। গতবার আমি কিন্তু ভুল করে হ্যাঁ বলে ফেলেছিলাম। আচ্ছা। এবার কথা হলো, বিচার ব্যবস্থা হতে হবে স্বচ্ছতা, বিচার ব্যবস্থা হতে হবে স্বচ্ছতা, বিচারপতিদের হতে হবে নিরপেক্ষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে মানে যে কথা উনি বলেছেন যে আমার সঙ্গে বিজেপি 5 থেকে 7 দিন আগে যোগাযোগ রাখছিল, আমিও বিজেপির সঙ্গে 5 থেকে 7 দিন আগে যোগাযোগ রাখছিলাম। বিচারপতির আসনে বসে, বিচারপতি তখনও সিটিং বিচারপতি, উনি 5 দিন ছুটিতে ছিলেন বটে, কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে জনমানুষের মনে কি বিচারপতির প্রতি সন্দেহ জাগবে না? বিচার ব্যবস্থার প্রতি কি সন্দেহ জাগবে না? বিচারপতি গাঙ্গুলি যে কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত কথা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উনি কিন্তু হাত জোর করে বিচারপতিদের উদ্দেশ্যে একটাই কথা বলেছেন, আপনারা এমন কোন কাজ করবেন না যাতে বিচার ব্যবস্থা কলঙ্কিত হয়। বিচার ব্যবস্থা সাধারণ মানুষের আস্থা, ভরসা, বিশ্বাসের জায়গা, ওই জায়গাটা আপনারা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন। বিচারপতি গাঙ্গুলি বিজেপিতে গেল কি তৃণমূলে গেল কি সিপিএম এ গেল কি কংগ্রেসে গেল, ওটা তো বড় কথাই নয়। আপনাদের বিষয়টা কি? বিচারপতি রাজনীতিতে যোগদান করে ঠিক করেছে না ভুল করেছে? আমার কথা হচ্ছে মত, আমার মত, অন্য লোকের আমি বলতে পারবো না। আমার মত হচ্ছে বিচারপতিদের এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস অর্জন করার জন্য এইটুকু বিচারপতি মেনটেন করা উচিত যে আমি কোনো রাজনীতিতে যোগদান করব না। অন্য প্ল্যাটফর্ম আছে তো, একটা বাক্স্বাধীনতা আছে, পক্ষপাত দুষ্ট হবে, ওনাকে তো এই ধরনের কথা শুনতে হবে। আমার সময় পেরিয়ে গেছে, আমি আর বলবো না। উত্তর নায়ের দিকেই রাখলাম। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আপনাকে। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী 16 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 6টি ভোট, 6-16 এখনো পর্যন্ত ফলাফল। আবার একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে। উজ্জ্বল চৌধুরী বর্ধমান শহর থেকে, আমার ভোট নায়ের দিকে, নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো। উজ্জ্বল চৌধুরী আপনাকে ধন্যবাদ ভোট করার জন্য। এই ভোটটিও পড়লো বর্ধমান শহর থেকে। আর বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে, সেগুলির মধ্যে কয়েকটি পড়ে নিই। নো সাকির হোসেন মোল্লা লিখছেন সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে আবার আরও একটি ভোট চলে এসেছে দেশের বাইরে থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান। সাকির হোসেন মোল্লা আপনাকেও ধন্যবাদ। নায়ের দিকে ভোট করেছেন সৌদি আরব থেকে। 18 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, নায়ের দিকে পড়েছে আরও একটি ভোট। এবার হ্যাঁয়ের দিকে ভোট পড়ছে আরও একটি, লিখছেন দুর্নীতির বিরুদ্ধে লড়তে রাম বুলালিয়া ঠিক করেছে ভোট হ্যাঁ। সুব্রত ভূঁইয়া ঘাটাল দাসপুর ভোট হ্যাঁ। হ্যাঁয়ের দিকেই ভোট নিয়েছি, দুবার না বললেও একবার বললেও অবশ্যই হ্যাঁয়ের দিকেই ভোটটি যাবে। সুব্রতবাবু অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 7 নম্বর ভোটটি পড়লো ঘাটালের দাসপুর থেকে। 7টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 18টি ভোট। এখনো পর্যন্ত 25 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন 9593200486। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি মনা বলছি। হ্যাঁ বলুন। অভিজিৎ গাঙ্গুলি তো ভুল করেছে, 2 বছর পরে দাঁড়াতে পারতো। উনি তো বিজেপি দালালি হয়ে কাজ করেছে। বেশ, তার মানে আপনি নায়ের দিকে ভোট দিচ্ছেন। কোথা থেকে ভোট করলেন? হ্যাঁ, আমি তো গাংনাপুর নদিয়া। অনেক ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, গাংনাপুর থেকে ভোট পড়লো। আপনি সমর্থন করেন নাকি আপনি সমর্থন করেন না প্রাক্তন বিচারপতির রাজনীতিতে যোগ দেওয়াকে? সেটাই আমরা আজকে দেখবার চেষ্টা করছি। আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু তবুও একটা সঠিক দিক নির্দেশ পাওয়ার চেষ্টা করছি। মানুষ কি ভাবছেন সেটা বোঝার চেষ্টা করছি। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি তপন থেকে বলছি। তপন থেকে বলছেন, হ্যাঁ বলুন। মোহাম্মদ সরকার, আমার ভোট কোন দিকে ভোট? কোন দিকে? নায়ের দিকে। নায়ের দিকে। পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলাম না। দক্ষিণ দিনাজপুরে তপন থেকে 20 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। 20টি ভোট পড়ে গেল নায়ের দিকে। 7টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। আরও একটি হোয়াটসঅ্যাপের ভোট দেখে নিচ্ছি। চাপড়া নদিয়া, আমার ভোট না। খুব সংক্ষেপে সুন্দরভাবে ভোট দিয়েছেন চাপড়া নদিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই ভোটটি পড়লো, অর্থাৎ 21 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। আরও একটি ভোট কোন দিকে পড়ছে দেখা যাক। বিজয় কুমার দাস লিখছেন, আমার ভোট নায়ের দিকে। মাননীয় অভিজিৎ গাঙ্গুলির রায়গুলি অনেকটা বিজেপিকে খুশি করার রায়। তিনি একবার বলেন যোগী রাজ্যের বুলডোজার নিয়ে আসবেন,
অভিষেক ব্যানার্জিকে কলার ধরে অ্যারেস্ট করবেন, তার সম্পত্তির হিসাব নেবেন। আসলে তার 5 মাস কর্মজীবন বাকি ছিল বিচারপতি হিসেবে। এমনি সুপ্রিম কোর্ট নিয়োগ সংক্রান্ত মামলা তার থেকে সরিয়ে রাজশেখর মান্থার, বিচারপতি রাজশেখর মান্থার হাতে দিয়েছেন। সুতরাং প্রচারে থাকতে তিনি তার মেয়াদ শেষ করার আগেই রাজনীতিতে যোগ দিলেন। প্রশ্ন, কেন? এমপি পদ তিনি পরেও আসতে পারতেন, মাত্র 5 মাস বাকি ছিল, তখন এই প্রশ্ন আসতো না। শুধুমাত্র তিনি যে প্রচার পেয়েছিলেন সেই প্রচারের আলোয় থাকতে চাইছেন, আর কিছুই নয়। তাই ভোট নায়ের দিকে। লিখছেন বিজয় কুমার দাস, কালনা পূর্ব বর্ধমান থেকে। 22 নম্বর ভোট দিলেন বিজয়বাবু, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। পরবর্তী কলার চলে এসছেন। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, মাকড়ার থেকে প্রেমাঞ্জন দাস বলছি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো নিশ্চয়ই, বলুন। হ্যাঁ নিশ্চয় দাদা। বলি, ঘটনাটা হচ্ছে যে ওই মানুষটা, আপনার একটা ক্যাপশন দেখা যাচ্ছে যে উনি রাজনীতিতে যোগদান করছেন, সমর্থন করেন কি করেন না, কিন্তু উনি তো এই বিচার ব্যবস্থায় যখন ছিলেন, যখন জজ হিসেবে, বিচারক হিসাবে, তখন তো কিন্তু রাজনীতি করছেন। হ্যাঁ, এই ক্যাপশনটা একটু ভুল হয়ে গেছে, বুঝলেন তো। আমি বাড়িতে আলোচনা করতাম, আমি আমার মেয়েকে, আমার পরিবার সদস্য বলতাম যে ওনার পোস্টার, ওনার শব্দ চয়ন, ওনার ফেস বলে যে উনি কিন্তু কোনোদিন বিচারক ছিলেন না, নিরপেক্ষ মানসিকতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি কোনোদিন বিচার করেনি। যেসব রাজনীতিবিদরা যেটা করে, মিথ্যাকে আশ্রয় নিয়ে একটা আবেগের তৈরি করে, এই জন্য পরীক্ষার্থীদের মধ্যে উনি একটা আবেগ ছড়িয়েছিলেন। এটা হচ্ছে ওনার চরিত্র ছিল। আর এই যে জায়গায় এসছে রাজনীতিতে, উনি সফল হবেন না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তার মানে নায়ের দিকে আপনার ভোটটি নেব, তাই তো? না, একদম একদম না। অনেক ধন্যবাদ আপনাকে বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন বাবু, যে বিষয়টি বললেন সেই বিষয়ে আমি একটুখানি দ্বিমত রাখবো। অবশ্যই আপনি আপনার মতামত তো রাখতেই পারেন, স্বাধীনভাবে আনএডিটেড বক্তব্য আমরা তুলে ধরবার চেষ্টা করি, মানুষ কি ভাবছেন সেটা বুঝবার জন্যই। কিন্তু প্রেমাঞ্জন বাবু, তিনি যতদিন বিচারকের আসনে বসেছিলেন, অর্থাৎ বিচারপতির আসনে বসেছিলেন, ততদিন পর্যন্ত তার বিচার নিয়ে প্রশ্ন তুলে বিচার ব্যবস্থার কাছেই আর্জি জানানো যেতে পারে শুধুমাত্র। এই মুহূর্তে প্রশ্ন তুলে ফেলাটা হঠাৎ করে বোধহয় ঠিক হবে না, তাতে বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হয়ে যায়। আর আমরা সেটা কখনোই চাইব না। একটি গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসেবে বিচার ব্যবস্থার প্রতি, ভারতের বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস আমাদের অটুট থাকবে, এরকমটাই মনে করছি। অবশ্যই আপনি ফোন করতে পারেন, কিন্তু এই মুহূর্তে একটুখানি আমি নজর রাখবো আবার ফেসবুক লাইভের কমেন্ট বক্সের দিকে। শাহিদ মণ্ডল, আমি নদিয়া গাংনাপুর থেকে শাহিদ বলছি। আমার ভোটটি না 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 3 বার লিখেছেন, কিন্তু আমি একবারই ভোটটা নিতে পারলাম। শাহিদ, আপনার ভোটটি সাদরে সংগৃহীত হলো, অনেক ধন্যবাদ আপনাকে। নদিয়ার গাংনাপুর থেকে ভোট করলেন, অর্থাৎ 24 নম্বর ভোট। 2 ডজন ভোট পড়ে গেল নায়ের দিকে। আরও একটি কমেন্ট রয়েছে দীপনাথ ভট্টাচার্যের, সেটা আমি অবশ্যই পরে পড়বো। দীপনাথবাবু মনক্ষুণ্ণ হবেন না, নিশ্চয়ই পড়বো। কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপেও মেসেজ এসছে, হ্যাঁ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান অত্যন্ত উপযুক্ত কাজ বলে আমি মনে করি। ওনার মতন দক্ষ এবং সৎ শাসকই প্রয়োজন দেশ গড়তেও, দেশকে দুর্নীতির হাত থেকে মুক্ত করতে। তার প্রমাণ উনি দিয়েছেন। নাম লেখেননি, জায়গার নাম লেখেননি, দুটির কোনোটি লেখেননি, তবুও আপনার ভোটটি আমি গ্রহণ করলাম। ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। কিন্তু পরবর্তীতে যখন ভোট করবেন অবশ্যই নিজের নাম অথবা ঠিকানাটি লিখবেন, সংক্ষিপ্ত লোকেশন লিখলেও চলবে। সুবল নস্কর, ঠাকুরপুকুর, কলাগেছিয়া, কলকাতা 63 থেকে আমার ভোট নো। নায়ের দিকে ভোট পড়লো, আগের হ্যাঁয়ের দিকে ভোটটি পড়লো 8 নম্বর ভোট, আর এবার 25 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। অনেক ধন্যবাদ সুবল বাবু আপনাকে ভোট করার জন্য। ঠাকুরপুকুর থেকে ভোট করলেন সুবল নস্কর। 25টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 8টি ভোট। 33 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ব্যারাকপুর থেকে বলছি। আমার উত্তর নায়ের দিকে। খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, নায়ের দিকে ভোট দিয়েছেন। 26 নম্বর ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে ভোট করার জন্য। ব্যারাকপুর থেকে সময় অনেকটা বেঁচে যায়, অনেক মানুষ অপেক্ষা করে থাকেন তাদের মতামত জানানোর জন্য। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা গোচারণ থেকে বলছি। বলুন। রবীন্দ্র নস্কর। হ্যাঁ বলুন। বলছি, জালটা যদি ভুল করে তার ওরা বিচার কে করবে? একটা চাকরি একটা মেয়ে বললো যে ওই মেয়েটাকে দাও, আবার সেটা ভুল আর একটা মেয়েকে দিল, তাহলে ওনার বিচারটা কে করবে? আমার ভোটটা নায়ের দিকে।
নায়ের দিকে অনেক ধন্যবাদ আপনাকে। দক্ষিণ 24 পরগনা থেকে 27 নম্বর ভোট করলেন, 27টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে 8টি ভোট পড়েছে। এখনো পর্যন্ত 35 জন মতামত দিয়েছেন। একটা লম্বা ভোট, অর্থাৎ লম্বা মেসেজ মোহাম্মদ লাডলা মোল্লা সৌদি আরব রিয়াদ থেকে না, একদম শুরুতেই না লিখে দিয়েছেন। প্রাক্তন বিচারপতির রাজনৈতিক দলে সমর্থন করি না, কারণ তিনি যখন রাজনৈতিক দলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি বিচারপতি ছিলেন, কাজেই একজন সংবিধান রক্ষক হয়ে এই ধরনের সিদ্ধান্ত কোনোদিন সমর্থনের যোগ্য নয়। তিনি বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পরে যদি ঘোষণা করতেন তাহলে সাধুবাদ জানাতাম, তবে ওনার গত 1 বছরের বিচারের রায়ের ও তার নিজের ভাবভঙ্গি দেখে আমরা বুঝে গিয়েছিলাম তিনি আসলে সংবিধানের আসনে বসে দেশের শাসক দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি একটি সংবাদ চ্যানেলে বসে 1 ঘন্টা ধরে বাংলার শাসক দলের তীব্র বিরোধিতা করেছেন, আর কোর্টে বসে দেশের সম্পত্তি ও স্কুলগুলোকে আদানি আম্বানিদের কাছে বিক্রি করার পরামর্শ দিয়েছেন। তিনি একাধিকবার তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন। দেশে এই প্রথম কোনো বিচারপতি দেশের সংবিধানকে নোংরাভাবে অপমান করলো, এটা দেশের মানুষের কাছে লজ্জাজনক দৃশ্য হয়ে থাকলো। তিনি বিচারের রায় দিয়েছিলেন পক্ষপাত দুষ্ট হিসাবে। এনার চাকরি ওনাকে, ওনার চাকরি তাকে, সবটাই ছিল অভিজিৎ গাঙ্গুলির একটা নোংরা রাজনীতি আইনের চেয়ারে বসে। তবে রাজনীতিতে বেশি লাভবান হতে পারবেন না কখনো, লিখছেন মোহাম্মদ লাডলা মোল্লা সৌদি আরব রিয়াদ থেকে। নায়ের দিকেই ভোট দিয়েছেন মোহাম্মদ লাডলা মোল্লা, আপনাকে ধন্যবাদ। আপনার মতামত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। সৌদি আরব রিয়াদ থেকে এই ভোটটি এলো 28 নম্বর ভোট হিসেবে। টেলিফোনে কেউ রয়েছেন, সময় দ্রুত কমে আসছে, চটপট ভোট দেবেন। নমস্কার। 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 হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি কুচবিহার থেকে মোবাইল বলছি। বলুন। হ্যাঁ, গঙ্গোপাধ্যায় যদি এত সাচ্চা লোক, এত ভারতবর্ষের মধ্যে খুব ভালো লোক, একজন ভালো বিচারপতি, হ্যাঁ সেটা ভারতবর্ষের লোক সবাই জেনে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, তিনি তো নিজে একটা নতুন দল তৈরি করতে পারতো। যেমন নওশাদ সিদ্দিকী একটা নতুন দল নিজে গড়ে তুললেন। বেশ, আপনি কিন্তু ভোটটা কোন দিকে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা নতুন দল গড়ে তুলতে পারতেন। হ্যাঁ, ভোটটা আমার নায়ের দিকে। কোথা থেকে বললেন যেন? কুচবিহার থেকে বললাম। কোচবিহার থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। 29 নম্বর ভোটটি দিলেন কোচবিহার থেকে নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট পড়ছে, সেটি পড়ছে কোচবিহার থেকে রিয়াদ। ভেবে দেখুন, সৌদি আরবের রিয়াদ থেকে কুতুবুদ্দিন খান, তিনি লিখছেন আমার জবাব না। নায়ের দিকে ভোট দিয়েছেন কুতুবুদ্দিন খান। 30 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে ভোট পড়লো রিয়াদ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। পরপর ভোট আসছে, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে ভোট আসছে। ঝর্ণা কাঞ্জিলাল নৈহাটি শ্যামনগর থেকে, ঝর্ণা কাঞ্জিলাল নায়ের দিকে ভোট দিয়েছেন। আরও একটি ভোট বাড়লো, 31 নম্বর ভোট বাড়লো ঝর্ণা কাঞ্জিলালের নৈহাটি থেকে। এই ভোটটি পড়লো। পরের ভোটটি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে হ্যাঁয়ের দিকে পড়েছে। হ্যাঁ নিউ টাউন। 1 সেকেন্ড। হ্যাঁ, সমাজের ভালো মানুষরা রাজনীতিতে না আসলে পশ্চিমবঙ্গের বর্তমান দুর্নীতিগ্রস্ত নেতাদের একচ্ছত্র রাজত্ব করা দেখে বর্তমান শিক্ষিত তরুণ প্রজন্মের ভালো মানুষরা রাজনৈতিক বিমুখ হয়ে যাচ্ছে। তাই সমাজের বিভিন্ন স্তরের ভালো মানুষদের রাজনীতিতে বেশি বেশি করে যোগদান প্রয়োজন। নিউ টাউন থেকে ডক্টর জয়ন্ত ঘোষ, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য জয়ন্তবাবু, বা ডক্টর ঘোষ বলাই বোধহয় উচিত ছিল। ডক্টর জয়ন্ত ঘোষ ভোট করেছেন হ্যাঁয়ের দিকে। 9 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে নিউ টাউন থেকে ডক্টর জয়ন্ত ঘোষের। আমাদের পরবর্তী কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যালো, আমি ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য বলছি। হ্যাঁ রেণুদি বলুন, অনেক পরে বলুন। হ্যাঁ, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছি না। বলুন। আমার উত্তর নায়ের দিকে। বিচারপতি হয়ে কতদিন আগের থেকেই উনি বলছে, সাপোর্টার হয়ে কথা বলছিলেন। উনি তো বিজেপিতে যাবেন, সেটা তো বোঝাই যাচ্ছিল। এটাই আমার কথা। শান্তনুদা, বেশ বেশ, অনেক ধন্যবাদ রেণুদি। রেণু ভট্টাচার্য ধূপগুড়ি থেকে নায়ের দিকে ভোট দিলেন। 32 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 9টি ভোট। এখনো পর্যন্ত 41 জন মতামত দিয়েছেন। টেলিফোনে চলে আসবেন অবশ্যই 9593200486 টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 নমস্কার, সময় খুব কম, চটপট চলে আসতে হবে। নমস্কার। হ্যাঁ, না আমি যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো, আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে চলে যাই। আমি মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা থেকে হারু মন্ডল, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট, চটপট একটু
হোয়াটসঅ্যাপের মেসেজগুলি পড়ে নেব। 33 নম্বর ভোট পড়লো মালদা থেকে হারু মণ্ডলের। ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। নায়ের দিকে ভোট করেছেন তিনি। গণেশ বাবু এতগুলি মেসেজ করেছেন, কিন্তু আমি তো মাত্র একটি ভোট নিতে পারবো। গণেশ বাঁকুড়া থেকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তি। এই সমস্ত ব্যক্তিত্ব রাজনীতিতে আসা তো ভালোই, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে এসেছেন, এটা তো ভালো কাজ। উনি দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন। অর্থাৎ আপনার ভোটটি আমি হ্যাঁর দিকে নিলাম গণেশবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। ডাবল ডিজিটে পৌঁছলো হ্যাঁ এতক্ষণে। গণেশবাবু বাঁকুড়া থেকে ভোট করলেন, ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভোটের দিকে চলে যাব। মালদা থেকে, মালদা ডিস্ট, মালদা ব্লক বামনগোলা, শিপেন্দ্রনাথ মণ্ডল। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 34 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। মালদার বামনগোলা থেকে ভোট পড়লো শিপেন্দ্রবাবুর, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। নায়ের দিকে 34, হ্যাঁর দিকে 10। 44 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ অপেক্ষা করছেন। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। টেলিফোনে আবার কেউ চলে এসেছেন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন 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 বলুন। হ্যালো, আমি ভাতার থেকে বলছি, কাসম মন্ডল। হ্যাঁ বলুন। আগে এটা প্রতিযোগিতা বিচার প্রতিযোগিতা করতে সেরকম ভয়ঙ্কর করছে, খারাপ দিন নয়, এটা ভালো জিনিস নয়। আমি ভোটটা কিন্তু নায়ের দিকে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। ভাতার থেকে নায়ের দিকে, পূর্ব বর্ধমানের ভাতার থেকে 35 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। 35-10, 45 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোন লাইন, ভোটিং লাইন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স খোলা রয়েছে, কিন্তু আর ঠিক 4 মিনিট বাকি রয়েছে আমাদের হাতে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার ভোট হ্যাঁ, এই রে আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু ধীরে ধীরে ধরে ধরে বলুন। আমি তপন দক্ষিণ দিনাজপুর থেকে বলছি, আকবরাল সরকার। আমার ভোট নায়ের দিকে। কোন দিকে? কোন দিকে ভোটটি? কোন দিকে? নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 36 নম্বর ভোটটি পড়লো তপন থেকে, দক্ষিণ দিনাজপুরের তপন থেকে আরও একটি ভোট পড়লো। তপন থেকে এর আগেও একটি ভোট পড়েছে। 36টি ভোট পড়ে গেল নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, আমি দক্ষিণ 24 বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে। বুঝতে পারলাম না, কোন দিকে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে, বিচারকের দিকে। হ্যাঁ এর দিকে। তাই বলুন, তাই বলুন, সমর্থন করছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 11 নম্বর ভোটটি পড়লো দক্ষিণ 24 পরগনা থেকে হ্যাঁ এর দিকে। 11টি ভোট পড়লো। নায়ের দিকে পড়েছে এখনো পর্যন্ত 36টি ভোট, অর্থাৎ 25টি ভোটের ব্যবধান রয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হ্যাঁ এই তো এসে গিয়েছেন, বলুন। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে সৌমিত্র মন্ডল বলছি। আমার ভোট নায়ের দিকে। খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, খুব সংক্ষেপে ভোট দিয়েছেন। 37 নম্বর ভোট পড়লো মেদিনীপুর থেকে ভোট পড়লো নায়ের দিকে। 37 নম্বর ভোট। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। ট্যাবুলেশনটা একটু ঠিক করতে হবে। 37, হ্যাঁ ঠিক হয়ে গেছে। বলুন, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার ভোট নায়ের দিকে। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমার ভোট নায়ের দিকে। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। 38 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। অনেকেই সংক্ষেপে ভোট দিচ্ছেন, অনেকেই কথা বলেছেন। 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত কম সময়, 2 মিনিট সময় রয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নাটতলা থেকে মাম্পি চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি হ্যাঁ দিকে ভোট দিতে চাই। কারণ আমার মনে হয় স্যার যদি না থাকতো তাহলে এত দুর্নীতি সামনে আসতো না। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 12 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ দিকে নাকতলা থেকে। অনেক ধন্যবাদ। 38টি ভোট পড়েছে নায়ের দিকে, অর্থাৎ 50 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। আপনি কোন দিকে ভোট দিচ্ছেন? একেবারে শেষ সময় চলে এসেছে, 1 মিনিট সময় বাকি। নমস্কার, কে বলছেন? আর পশ্চিম মেদিনীপুর থেকে হ্যাঁ বলুন। দাঁড়া বলছি, বলুন। হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে ভোট। অনেক ধন্যবাদ আপনাকে। 13 নম্বর ভোট পড়লো পশ্চিম মেদিনীপুর থেকে হ্যাঁ দিকে। পশ্চিম মেদিনীপুর থেকে হ্যাঁ দিকে ভোট পড়েছে, অর্থাৎ সমর্থন করছেন। যারা সমর্থন করছেন তারা হ্যাঁ দিকে, যারা সমর্থন করছেন না তারা নায়ের দিকে। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। 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 শুনতে পাচ্ছি, বলুন। আপনি সংযুক্ত হয়েছেন। হ্যাঁ বলুন। আমি মুর্শিদাবাদের নওগাঁ থানা থেকে সালাউদ্দিন আহমেদ বলছি। বলুন।
আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে অনেক ধন্যবাদ আপনাকে। আর এই ভোটটির সঙ্গে সঙ্গেই মানে এই ফোনটির সঙ্গে সঙ্গে টেলিফোন লাইন, ভোটিং লাইন সবটাই বন্ধ হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে 14 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 38টি ভোট, 52 জনের হিসাব পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। আমি একটু দেখে নেবো হোয়াটসঅ্যাপে কার কার মেসেজ রয়েছে। টুলু সিনহা নো, না এর দিকে ভোট দিয়েছেন, না এর দিকে আরও একটি ভোট, কিন্তু কোথা থেকে ভোট করেছেন সেইটা লেখেননি। নাম না লিখলেও চলবে, শুধুমাত্র জায়গার নামটি লিখলেই চলবে, আর যদি নাম লেখেন তাহলে উপরন্তু অধিকন্তু নদোষায়। আরেকটি ভোট পড়ছে না, মাম্পি চ্যাটার্জি নাকতলা থেকে একটু আগেই ভোট করেছেন, সুতরাং তাঁর ভোটটি হোয়াটসঅ্যাপে এসেছে, তবুও আমি টেলিফোনের ভোটটি বজায় রাখলাম, অসুবিধার কিছু নেই, যে কোনো একটি পথেই আপনি আসতে পারেন। না এর দিকে আরও একটি ভোট, না সমর্থন করি না লিখছেন জয়ন্ত দাস বেলেঘাটা থেকে। 40 নম্বর ভোট পড়ল বেলেঘাটা থেকে জয়ন্তবাবুর ভোট। পরের ভোটটি কে দিচ্ছেন? ডালিয়া মুখার্জি ভাটপাড়া থেকে না এর দিকে সমর্থন করেন না, অর্থাৎ না এর দিকে ভোট পড়ছে ভাটপাড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ডালিয়া মুখোপাধ্যায়। অঙ্গনা বর্মন মণ্ডল, আমি অঙ্গনা বর্মন মণ্ডল, মালদা বামনগোলা, আমার ভোট না এর দিকে। 42 নম্বর ভোট মালদা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। 7:55 যাদের ভোট এসেছে তাদের ভোটগুলিও নেব, কিন্তু তারপরে যে ভোটগুলি আসছে সেই ভোটগুলি নিতে পারবো না, মাফ করবেন। ফাল্গুনী মুখার্জি ভাটপাড়া থেকে লিখছেন একজন বিচারপতি তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে রাজনৈতিক দলে যোগ দিল, যে দলে একাধিক দুর্নীতির সাথে জড়িত নেতারা কেন্দ্রীয় এজেন্সির ভয়ে যোগ দেয়, তাহলে উনি কি কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত? না। ফাল্গুনী মুখার্জি ভাটপাড়া, মানে না এর দিকে ভোট দিচ্ছেন ফাল্গুনী মুখার্জি। অনেক ধন্যবাদ আপনাকে। 43 নম্বর ভোটটি পড়ল আপনার মতামত আপনি ব্যক্ত করেছেন সংক্ষেপে। না এর দিকে আরও একটি ভোট 7:55 এসেছে, না ভাতার পূর্ব বর্ধমান, অর্থাৎ না এর দিকে ভোট দিয়েছেন জিশান, যে নামটি আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, আপনার ডিপির নিচে যে ডিসপ্লে সেই ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, জিশান ভোট দিয়েছেন না এর দিকে ভাতার পূর্ব বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আর একবার আমি একটুখানি দেখে নেব যে ফেসবুক লাইভের কমেন্ট বক্সের কি অবস্থা। শ্যামল কুমার চক্রবর্তী, অনেক দিন পর শ্যামল বাবু আপনি ভোট করলেন, ডেবরা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন না এর দিকে ভোট করেছেন। 45 নম্বর ভোটটি পড়লো আপনার, শ্যামল কুমার চক্রবর্তী না এর দিকে। রমাপদ বড়াই ভোট দিয়েছেন অভিজিৎ বাবুর দিকে ভোট দিচ্ছি, অর্থাৎ হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন, সমর্থন করেন এরকমটাই জানিয়েছেন। 15 নম্বর ভোটটি পড়লো রমাপদ বড়াইয়ের, আর এখানেই আমাদের ভোটিং লাইন স্টপড। 15টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে ভোট পড়েছে 45টি, অর্থাৎ 60 জন মতামত দিয়েছেন। সেই 60 জনের মধ্যে যদি পার্সেন্টেজ করতে হয় তাহলে সেই 60 জনের মধ্যে 15 জন হ্যাঁ এর দিকে, না এর দিকে করেছেন 45 জন, অর্থাৎ 3/4 চলে যাচ্ছে না এর দিকে, 1/4 থাকছে হ্যাঁ এর দিকে, অর্থাৎ 25% হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। আজকের ভোটিংয়ে এই সামান্য সময়ের মধ্যে হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন 25% মানুষ, 75% মানুষ ভোট দিয়েছেন না এর দিকে। এবারে একটা মতামত পড়ে শেষ করব, আজকের সময়ও প্রায় শেষ। সেই মতামতটি লিখে পাঠিয়েছেন দীপনাথ ভট্টাচার্য। তিনি লিখেছেন, আমি আবার একটু লিখলাম শান্তম বাবু, এই অনুষ্ঠান শুরুর কিঞ্চিত পরেই এক ভদ্রমহিলা স্যার অভিজিৎ বাবুকে অশিক্ষিত বলেছেন বেশ কয়েকবার। ওনার এই কথা থেকেই বোঝা যায় উনি কতটা শিক্ষিত। হাইকোর্টের একজন বিচারপতি হতে গেলে যে শিক্ষা, বুদ্ধি ও বিদ্যার প্রয়োজন যা সব স্যার অভিজিৎ বাবুর মধ্যে বিদ্যমান, তার 1% কি ওই মহিলার মধ্যে আছে মনে তো হয় না। আমি লিখতে বাধ্য হলাম, কারণ কিছু লিখতে ও বলতে হাতে এবং মুখে বাঁধন দিতে হয়। কবে আর বুঝবেন এদের মতো লোকেরা। এইখানে আমি একটা কথা বলবো অবশ্যই দীপনাথবাবু, সেটা হচ্ছে যে আমরা তো আনএডিটেড বক্তব্য সম্প্রচার করি। এমনও হতে পারতো যে ব্যাংকিং আপনাদের ফোনগুলো আগে নিয়ে নিলাম এবং তারপর সেগুলোর থেকে কিছু কেটে ছেটে আমাদের এজেন্ডা অনুযায়ী আমরা সেগুলোকে প্রকাশ করলাম। সেরকমটা আমরা করি না। অনেক সময় সরাসরি আপনাদের সঙ্গে আমি তর্কেও জড়িয়ে পড়ি, অনেক সময় আপনাদের সঙ্গে আমার মত মেলে না। সেই সময় অবশ্যই যদি কোনো রকম শব্দ ব্যবহার করে ফেলেন আপনারা, একদম শুরুতেই যে সাবধানতা আমি দিয়ে দিয়েছিলাম সেই সাবধানতা কেউ মানেননি, এটা খুব সত্যি কথা। পরবর্তীতে অবশ্যই সেই দিকগুলোতে একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ যার সম্পর্কে বলছি তার সম্পর্কে এই শব্দগুলো আমি প্রয়োগ করতে পারি কিনা সেটা একবার বোধহয় দেখে নেওয়াটা দরকার। আমি দীপনাথবাবুর কথার সূত্র ধরেই বললাম। আজকের আমদরবার তো শেষ করতে হবে, আমদরবার অবশ্যই শেষ করব, কিন্তু আমদরবারের কাজ আপনাদের থেমে থাকবে না। তার কারণ আপনারা গোটা সপ্তাহ জুড়ে খবরের দিকে চোখ রাখবেন, খবর দেখবেন, খবর শুনবেন, খবর পড়বেন, খবর সম্পর্কে বলবেন। আবার আগামী শনিবার চলে আসবো
অন্য কোনো বিষয় নিয়ে আম দরবারে। আজকের মতো এই পর্যন্তই। সকলে দেখতে থাকুন হাই নিউজ। নমস্কার।